রাজ্যের বাইরে আলু নিয়ে যাওয়ার উপরে বিধিনিষেধ আরোপ করেছে সরকার, তাই আলুর উপরে নজরদারি প্রশাসনের। পাশের জেলাতেও আলু নিয়ে যেতে পুলিশি বাধার মুখে কৃষকরা। প্রতিবাদে ধূপগুড়ি থেকে কোচবিহারগামী জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ ধূপগুড়ি স্টেশন শালবাড়ি এলাকায়। কৃষকদের অভিযোগ, ভেজা আলু কিন্তু স্টেশন শালবাড়ি নাকা চেকিং পয়েন্টে আলুর গাড়ি আটকে দেয় পুলিশ। গত রাত থেকে একাধিক আলুর গাড়ি ফিরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ কৃষকদের। যে গাড়িগুলি আলু নিয়ে পাশের জেলা কোচবিহার ও আলিপুরদুয়ারে যাচ্ছিল বলে কৃষকদের দাবি, ভেজা আলু দীর্ঘক্ষণ গাড়িতে থাকলে পচে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ক্ষতির মুখে পড়তে পারেন কৃষকরা। সেই আশঙ্কাতেই আলুর গাড়ি ছাড়ার দাবিতে এবং পার্শ্ববর্তী জেলাতে আলুর গাড়ি যাওয়ার অনুমতির দাবিতেই জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। চলছে পুলিশকে ঘিরে বিক্ষোভ। তাদের দাবি, ঘটনাস্থলে বিডিও অথবা কৃষি আধিকারিক এসে যতক্ষণ না প্রতিশ্রুতি দিচ্ছেন, আন্তঃরাজ্যে আলু পাঠানোর ছাড়পত্র দিচ্ছেন, ততক্ষণ এই অবরোধ চলবে। এদিকে পথ অবরোধের জেরে দীর্ঘ গাড়ির লাইন পড়ে গিয়েছে জাতীয় সড়কের দুপাশে। ঘটনাস্থলে ধূপগুড়ি থানার আইসি অনিন্দ ভট্টাচার্য পৌঁছেছেন। আমরা চাচ্ছি যে স্টোর থেকে যে মাল ভিজা মালগুলো বেরোবে, সেই ভিজা মালগুলো যে সমস্ত ড্রাইয়ের শেড আছে সেটে অন্তত পৌঁছাক। কারণ শেড থেকে যে মালগুলো লোড হয় সেই সমস্ত মাল কিন্তু বাইরে যায়, বাইরের রাজ্যে যায়। কিন্তু বাইরের রাজ্যে যাওয়ার মতো আমাদের আসাম বর্ডার আছে, আসামে যে যায় বর্ডারে ওখানে গাড়িগুলো আটকাক। আমরা চাই না যে কোনো থানার অফিসার, থানার স্টাফ আমাদের কোনো রাস্তায় কোনো আমাদের হেকেল করুক, যার জন্য তাতে আমাদের অনেক অসুবিধা হচ্ছে ব্যবসার। অ্যাকচুয়ালি মানে 2-3 বছর তো মানে চাষিদের অনেক লস হয়েছে। এই বছর একটু পয়সা পাচ্ছে চাষিরা, তার মধ্যে যদি এরকমভাবে মানে প্রশাসনের তরফ থেকে গাড়ি রাস্তায় আটকিয়ে দিয়ে এই আলু, ভেজা আলু, এই আলু তো কি মানে আজকের দিন থাকলে টোটাল আলুটাই পচে যাবে। আলুর অনেক দাম, এখন এক গাড়ি আলুর দাম মনে করেন 2 লক্ষ টাকা, সব খরচা মরচা মিলে সেই টাকা টোটাল টাকাটাই ব্যবসায়ীদের লস হয়ে যাবে। না সেরকম কোথায় প্রশাসনকে আমরা দেখতে পারি। তখন ওই 5,000 টাকা দিয়ে বলবে 50 প্যাকেট 20 প্যাকেট করে আলু নেবো চাষিদের কাছে। সেই কি সমস্যা মেটে কি 50 প্যাকেট আলু নিয়ে বা 20 প্যাকেট আলু নিয়ে? তখন তো আমার কোনো সরকার আমাদের পাশে থাকে না। আমরা চাচ্ছি এটা টোটাল ভালোভাবে সুন্দরভাবে সলিউশনটা হোক, যাতে এই ভিজা আলু স্টোর থেকে বেরোয়, সেই আলু যাতে না আটকায় কখন। যতক্ষণ নাকি আমাদেরকে কথা না দিচ্ছে আইসি সাহেব বা আমাদের এডিএ সাহেব, ততক্ষণ এইভাবে থাকবে। আমার নাম কৃষ্ণপদ সরকার। স্বাস্থ্য বিষয়ক একটি সানন্দের বার্তা। ভারতের প্রথম শ্রেণীর ডায়াগনস্টিক সেন্টার লুপিন ডায়াগনস্টিক এখন আপনার শহরে। আমাদের ঠিকানা গয়েরকাটা রোড, মিলপাড়া, ধূপগুড়ি, ওয়ার্ড নং 3, মুক্তিদূত সংঘ ক্লাব ও পাঠাগারের বিপরীতে। এখানে রক্তের সমস্ত রকমের পরীক্ষা এবং মল, মূত্র, কফ, থুতু ইত্যাদি পরীক্ষা করবার জন্য আন্তর্জাতিক মানের সুব্যবস্থা আছে। লুপিন ডায়াগনস্টিক্স এর বিশেষ সুবিধা হলো ফ্রি হোম কালেকশন সিস্টেম, অর্থাৎ বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহের জন্য কোনো পারিশ্রমিক নেওয়া হয় না। লুপিনের যোগাযোগ নম্বর 9083196272 এই নম্বরে। আমাদের গতকাল ধূপগুড়ি হরিমন্দির থেকে 250 প্যাকেট লাল আলু ভেজা মাল, যেটা স্টোর থেকে বের হয়ে ফালাকাটার দিকে যাচ্ছিল কোনো এক শেডে, সেখানে ড্রাই হয়ে সেটা শিলিগুড়িতে যাবে। ধূপগুড়ি থানা স্টেশন শালবাড়ি ফাঁড়িতে আইসি সাহেব নিজে দাঁড়িয়ে থেকে গাড়িটাকে আটকিয়ে দেয় এবং বলছে উপর থেকে কোনো অর্ডার আছে ওনার কাছে। আমরা বলছি সেই অর্ডারপত্র আমাদেরকে দেখান কোন কারণে যায়। এবং আমরা জানি লাল আলুটা আসামে কম যায়, এটা লোকাল বাজারেই বিক্রি হয়। আইসি সাহেবকে এত বোঝানোর চেষ্টা করার পরেও উনি রাত 12টা পর্যন্ত গাড়িটা ছাড়েননি। সকালবেলায় মানুষ ক্ষিপ্ত হয়েছে এবং সেখানে আসছে। আমরা চাইছি যে উনি বলছে যে আমার এখতিয়ারের বাইরে, এটা এডিও সাহেবকে সকালবেলা ফোন করেছি, মার্কেটিং অফিসারকে বলছি, মার্কেটিং অফিসার বলছে যে এটা হচ্ছে যে আইসি সাহেবের ব্যাপার, গাড়ি আটকাবে কি খুলবে সেটা আইসি সাহেবের ব্যাপার। এখন সলিউশনের পথ কোনো কিছুই আমরা খুঁজে পাচ্ছি না। আমরা পথে নামতে বাধ্য হয়েছি। এই আলুটা ভেজা, এটা দীর্ঘ সময় থাকলে আলুটা পচনশীল, এটা পচে যাবে। আমরা চাই এই আলুটা সেটে যাক এবং সেখানে ড্রাই হোক। এবং আলু ধূপগুড়ি থানা আটকাবার কে আছে? যদি হয় যেটা হচ্ছে বর্ডারে যাচ্ছে, বর্ডারে অনেক গাড়ি দাঁড়ায় আছে, সেখানে বর্ডারে পুলিশ আটকাবে, আলিপুরদুয়ার পুলিশ আটকাবে, কুচবিহারে পুলিশ আটকাবে। ভেজা মালটা গিয়ে সেটা কোথায় লোড হচ্ছে সেটা ওনারা দেখুক। আমরা বারবার বলছি সেটা দেখুক কোথায় যাচ্ছে। কিন্তু এই আলুটা গিয়ে না, যদি আজকে এখনও যেতে না পারে তাহলে আলুটা পচে যাবে। এবং আমরা কিন্তু আইসি সাহেবকে বারবার বলছি যে আপনার কাছে উপরে কে একটা গাড়ি, কালকে অনেকগুলো গাড়িকে ঘুরিয়ে দিয়েছে। গাড়ি ছাড়া হোক এবং এর একটা পার্মানেন্ট সলিউশন স্টোর থেকে, দেখা বলে বিকালবেলা আবার প্রোগ্রাম হবে, আবার ভেজা মাল কেউ সেটে নিতে যাবে, আবার ধূপগুড়ি থানা আবার আটকাবে। প্রত্যেকটা বেলায় তো আর আসা যাবে না। আমরা চাচ্ছি যে উনি বলছে এডিও সাহেব বা এগ্রিকালচার মার্কেটিং, তাদের সাথে ওনারা কথা বলুক, একটা পার্মানেন্ট সলিউশন হোক, যে স্টোর থেকে যে ভেজা মালটা বাইরে শেড পর্যন্ত যাওয়ার উনি সুযোগ করে দিক। আমার নাম সুবেদা।